Hello, my dear students. How are you? I hope all of you are fine. I am also fine. I have been missing you for a long time because of COVID-19. In the circumstances, we have to follow the slogan, stay home, stay safe. Now I am taking my online class. Today our topic is voice changing, voice and word changing. In Bangla, voice means বাচ্চো। বাক্যের সেন্টেন্সের সাবজেক্ট কাজ করে কি করে না, অর্থাৎ ক্রিয়ার প্রকাশ ভঙ্গিটাই হচ্ছে ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কাজ করতে পারে, প্যাসিভ ভয়েসের সাবজেক্টের কাজ করার সক্ষমতা নেই। ইন প্যাসিভ, দ্য সাবজেক্ট ডাজ নট হ্যাভ এনি অ্যাবিলিটি টু ডু এনি অ্যাকশন। ফর ভয়েস চেঞ্জিং we have to follow some rules. যেহেতু প্যাসিভে সাবজেক্ট কাজ করতে পারে না, সেক্ষেত্রে ইন প্যাসিভ দ্য সাবজেক্ট ডাজ নট ডু এনি অ্যাকশন অ্যাক্টিভলি। যেহেতু প্যাসিভে সাবজেক্ট কাজ করতে পারে না, সেক্ষেত্রে প্যাসিভের জন্য ইন প্যাসিভ দ্য সাবজেক্ট মাস্ট নিড এ বি ভার্ব। অবশ্যই প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে একটা বি ভার্ব বসবে, এবং আফটার বি ভার্ব প্যাসিভে বি ভার্বের পরে যে ভার্বটা আসবে সেটা অবশ্য হচ্ছে B3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলি B3। প্যাসিভের ক্ষেত্রে বাই মে বি অ্যাডেড অর নট, বাই যুক্ত হতে পারে, কখনো কখনো নাও যুক্ত পারে। দেন ইউ হ্যাভ টু রিমেম্বার প্রোনাউন সাবজেক্ট চেঞ্জ। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে প্রোনাউনের সাবজেক্ট চেঞ্জটা খেয়াল করতে হবে। অ্যাক্টিভে যখন আই থাকে, প্যাসিভে সেটা মি হয়ে যাবে। অ্যাক্টিভে উই থাকলে প্যাসিভে গিয়ে সেটা আস হয়ে যাবে। অ্যাক্টিভে ইউ থাকলে প্যাসিভে সেটা ইউ বরাবরই বসবে। অ্যাক্টিভে হি থাকলে প্যাসিভে গিয়ে হিম বসবে। অ্যাক্টিভে শি থাকলে প্যাসিভে হার বসবে। অ্যাক্টিভে যদি দে থাকে প্যাসিভে গিয়ে কখনো কখনো দেম বসবে। নাও উই আর গোয়িং ফর এক্সাম্পল সিম্পল প্রেজেন্ট টেন্স। অ্যাক্টিভ I eat rice. Here I is subject, eat is verb, rice is object. For passive rice যেহেতু এখানে অবজেক্ট, সেটা প্রথমে চলে আসবে সাবজেক্ট হিসেবে। প্রথমে চলে আসবে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী রাইসের জন্য একটা বি ভার্ব বসবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে একটা বি ভার্ব বসবে কি, ইজ। প্যাসিভ মনে রাখতে হবে, প্যাসিভে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, প্যাসিভের ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হবে। এখানে ইট হচ্ছে মূল ভার্ব, এটা পাস্ট ফর্ম হচ্ছে V2 যেটা বলি আমরা V28, এবং পাস্ট পার্টিসিপল যেটা B3 বলি আমরা সংক্ষেপে ইটেন। দেন বাই আই হয়ে যাবে মি। এরপরের উদাহরণ, উই হেল্প দেম। উই সাবজেক্ট, হেল্প ভার্ব, দেম অবজেক্ট। এখানে প্যাসিভের ক্ষেত্রে দেমটা প্রথমে চলে আসবে, দেম হয়ে আসবে দে। টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী দের জন্য বি ভার্ব হবে আর, এবং দের জন্য বি ভার্ব আর ভার্বের প্যাসিভ মানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল, কেননা এখানে সাবজেক্ট কাজ করতে পারে না বি ভার্বের পরে, এই জন্য সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বলে দে আর হেল্প বাই আস, আমাদের দ্বারা তারা সাহায্য পায়। এখানে দে যদিও সাবজেক্ট, দের কাজ করার সামর্থ্য নাই, এখানে সাহায্য কে করছে, আমরা করছি। কাদেরকে? তাদেরকে করতেছি। নেক্সট এক্সাম্পল, শি টিচেস আস, তিনি আমাদেরকে পড়ান। ইন প্যাসিভ আসটা উই হয়ে প্রথমে চলে আসবে উই, টেন্স অনুযায়ী উইর জন্য বি ভার্ব হবে আর টিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, টিচ টট টট। উই আর টট বাই, এখানে শি সাবজেক্ট আছে, সেটা এখানে গিয়ে কি হয়ে যাবে, হার, বাই হার, তার দ্বারা আমাদেরকে পড়ানো হয়। নেক্সট এক্সাম্পল, হি গাইডস হার। এখানে প্যাসিভের ক্ষেত্রে হারটা প্রথমে চলে আসবে, তারপরে হারটা প্রথমে শি হয়ে যাবে, শি এর জন্য টেন্স অনুযায়ী বি ভার্ব বলবে ইজ, শি ইজ। এরপরে গাইডের পাস্ট পার্টিসিপল হচ্ছে গাইডেড, শি ইজ গাইডেড বাই, এখানে প্রথমে যে সাবজেক্ট ছিল হি, সেটা শেষে গিয়ে কি হয়ে যাবে, হিম। শি ইজ গাইডেড বাই
him. Then we are going, for example, we are going for present continuous tense. প্যাসিভের ক্ষেত্রে এখানে শুধুমাত্র বি ভার্ব থাকবে, বি ভার্ব am, is, are, am অথবা is অথবা আর, তারপরে বাড়তি হিসেবে যুক্ত হবে, শুধুমাত্র বাড়তি হিসেবে যুক্ত হবে বিং। এরপরে অবশ্যই প্যাসিভে বি3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ফর এক্সাম্পল, আই এম টিচিং ইউ, আমি তোমাদেরকে পড়াচ্ছি। এখানে প্যাসিভের ক্ষেত্রে ইউটা বরাবর এখানে চলে আসবে, ইউ। আর টেন্স অনুযায়ী, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স অনুযায়ী ইউর জন্য এখানে আয়ের জন্য অ্যাম বসছে, ইউর জন্য আর বসবে, ইউ আর। আর এখানে রুলে বলা হয়েছে প্যাসিভের ক্ষেত্রে যদি এটা কন্টিনিউয়াস হয়, যে কোনো কন্টিনিউয়াস মানে প্যাসিভে বাড়তি হিসেবে বিং যুক্ত হবে, বিং। ইউ আর বিং। আর টিচার পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, বাই অবশ্যই প্যাসিভে বসে, বাই, অ্যান্ড দেন আই, এখানে শুরুতে আই ছিল সাবজেক্ট, এখানে এসে কি হয়ে যাবে, মি। নেক্সট এক্সাম্পল, দে আর প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। এখানে দে সাবজেক্ট, আর বি ভার্ব, প্লেয়িং ভার্ব, ক্রিকেট অবজেক্ট। ক্রিকেট অবজেক্ট সেটা প্রথমে আসবে, ক্রিকেট, ক্রিকেটের জন্য টেন্স অনুযায়ী বসবে ইজ, ক্রিকেট ইজ। আর প্যাসিভ মানে যে কোনো কন্টিনিউয়াস মানে প্যাসিভে বিং বসবে, দিস ক্রিকেট ইজ বিং প্লেড বাই দেম। দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে রুল ফর প্যাসিভের জন্য রুলটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অবশ্যই বিন বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বি3 বলি। হ্যাভ হ্যাজ রুলটা আবার খেয়াল করতে হবে, হ্যাভ হ্যাজ, তারপরে অবশ্যই বিন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। উই হ্যাভ মেড এ বক্স, আমরা একটা বক্স তৈরি করেছি। এখানে প্রথমে আসবে এ বক্স, একটা অবজেক্ট, এ বক্স। দেন এখানে ওর জন্য হ্যাভ বসছে, এখানে এ বক্সের জন্য হ্যাভ বসবে না, এখানে টেন্স অনুযায়ী এ বক্সের জন্য হ্যাজ বসবে, এ বক্স। আর রুল অনুযায়ী হ্যাভ হ্যাজ থাকলে তারপরে বিন বসে। আর প্যাসিভ মানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল, মেড, মেড বাই, এখানে ছিল সাবজেক্ট উই, এখানে হবে আস। এন্ড দেন শি হ্যাজ সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটা সমাধান করেছে। এখানে শি সাবজেক্ট, দ্য প্রবলেমটা অবজেক্ট। দ্য প্রবলেম প্রথমে আসবে, দ্য প্রবলেমের জন্য হ্যাজ, বাড়তি হিসাবে বসবে বিন, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই, এখানে শুরুতে আসে শি, হয়ে যাবে হার।